গণতন্ত্রের সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিশ, বোকামি ছাড়ায় যে কিছুই না। গণতন্ত্র আর ইসলাম এক জিনিস না, গণতন্ত্র আর ইসলাম এক জিনিস না। আমি মনে হয় কথাগুলো একটু বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আল্লাহ সুদকে হারাম করছে না হালাল? হালাল শব্দের বাংলা অর্থ জানেন? বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ কি? আচ্ছা কোন তো গণতন্ত্রের ভাষায় সুদের ব্যাংকগুলো বৈধ না অবৈধ? আরে জানি না বাবা, বৈধ। বাংলাদেশের যত ধরনের সুদের ব্যাংক আছে সবগুলো কি? অথচ কোরআনের ভাষায় এগুলো কি বৈধ না অবৈধ? দেখছেন গণতন্ত্র কত সূক্ষ্ম কৌশলে আল্লাহর বিধানটাকে পাল্টাই দিছে, সূক্ষ্ম কৌশলে। পতিতালয়, আল্লাহ পাক একমাত্র যৌন আকাঙ্ক্ষা পুরুষের এবং নারীর পূরণ করার একমাত্র মাধ্যম রেখেছেন বিয়ে। কি মাধ্যম? কিন্তু গণতন্ত্র কয় না, বিয়ের দরকার নাই, বৈধ পতিতালয়। সৌদি আরবে শুনছেন হালাল পতিতালয় বলছে, পবিত্র পতিতালয় শুনছেন না আপনারা? নাউজুবিল্লাহ। এই বদমাশ এমবিএস মুহাম্মদ বিন সালমান, এটা তো মুহাম্মদ বিন সালমান নয়, মুহাম্মদ বিন শয়তান। এই খবিস হাসতেছেন, আপনাদের হাসি আসে। কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবার আদলে নাট্যমঞ্চ বানাইছে এই 2-3 দিন আগে। এই খবিস, আল্লাহর গজব আসবে পুরো পৃথিবীতে। আপনার হাসি আসে কিভাবে মুসলমান? আল্লাহর গজব। কাবার আদলে নাট্যমঞ্চ বানায়া, ওই কাবার আদলে আপনারা দেখছেন কিনা মিডিয়াতে দেখছেন? কাবার আদলে নাট্যমঞ্চ বানায়া সেই নাট্যমঞ্চের ভিতরে নর্তকীদেরকে নাচাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কাবার আদলে নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চের মধ্যে নর্তকীরা নাচতেছে। রাসূলের সেই হাদিস স্মরণ করায়া দেয়, জুলহুলাইসায় যতদিন না পর্যন্ত নিতম্ব দুলায়া মহিলারা না নাচবে ততদিন কিয়ামত আসবে না। মুহাম্মদ বিন সালমান, এই মুহাম্মদ বিন শয়তান, এই খবিস যেন কিয়ামতের পথকে সহজ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন কাবা, যে কাবা একটা চুমা দেওয়ার জন্য, যে মদিনায় একবার যাওয়ার জন্য, মক্কায় একবার যাওয়ার জন্য মানুষ পাগল থাকে, সেই কাবা ঘরের আদলে আজকে নাট্যমঞ্চ তৈরি করে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নাট্যমঞ্চ বুঝছেন? নর্তকীরা, ওই যে যাত্রা আমাদের দেশে হয় না, যাত্রার মঞ্চটাকে বানাইছে পুরো কাবা শরীফ। নাউজুবিল্লাহ। ওই মঞ্চের ভিতরে নর্তকীরা উলঙ্গ হয়ে নাচানাচি করছে। কল্পনা করতে পারেন? আল্লাহর গজব খুব সন্নিকটে। আবার একদল শায়েখ আমাদের দেশে আছে, সৌদি আরবে আছে, এই দরবারে আলেমরা, এই রিয়ালখোর দালালগুলো, এই শায়েখগুলো দেখবেন, এই পশ্চিমা শায়েখগুলো, এই রিয়ালখোর শায়েখগুলো এই এমবিএস এর দালালি করবে, সৌদি রাজ পরিবারের গুণগান গাইবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। হক এবং হক্কানিয়তের দ্বারক বাহক আলেমদেরকে এই যুবরাজ মুহাম্মদ বিন সালমান ধরে ধরে কারাগারে ভরতেছে। 2012 সালের দিকে ডেনমার্কে আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়েছিল। ডেনমার্কের সেই ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে শেখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসরা, আল্লাহ তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলেন আমিন। শেখ খালিদ আর রশিদ এক বজ্র হুঙ্কার দিয়েছিলেন, ইয়া উম্মত মুহাম্মদ, ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, হে সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, বক্তা, মুফতি, ইমাম, কোথায় তোমরা? তোমাদের রাসূলের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতেছে। আরবিতে তিনি ইয়া উম্মত মুহাম্মদ নামে সার্চ দিলেই পাবেন। ইয়া উম্মত মুহাম্মদ, সেই ঐতিহাসিক ডাক যিনি দিয়েছিলেন, আজকে সেই খালিদ আর রশিদকে, আল্লাহর সেই ওলিকে এক যুগের বেশি সময় ধরে এই মুহাম্মদ বিন শয়তান কারাগারে বন্দী করে রাখছে। নবী প্রেমিকদেরকে বন্দী করে আর নর্তকীদেরকে নিয়ে কাবার আদলে নাচায়। নাউজুবিল্লাহ।
তো এদের গোটায় সিস্টেম আজকে পশ্চিমা নিয়ন্ত্রিত। এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে, এই সেকুলার বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। উম্মাহ, শুধুমাত্র তোমার ফ্যাক্টরি, তোমার গড় নিয়ে তুমি চিন্তিত, অথচ তোমার আমার রব পাঠিয়েছিলেন, তোমার আমার কাজ ছিল এ ভূখণ্ডে পুরো পৃথিবীতে দিনকে বিজয়ী করা, দিনকে বিজয়ী করা। আল্লাহ পাক তার খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছিলেন কিসের জন্য? দিনকে বিজয়ী করা। অথচ দিনকে বিজয়ী না করে নিজের ঘর সংসার নিয়ে আর হলো নিজের কোম্পানি আর ফ্যাক্টরি নিয়ে আমরা ব্যস্ত। এজন্য আল্লাহ পাক আমাদের উপরে খালি সব দিক থেকে লাঞ্ছনা চাপায়া দিচ্ছেন। ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, কিতাল ছেড়ে দিবে, তোমাদের উপর আল্লাহ লাঞ্ছনা চাইপা বসবে। রাসূলের ঘোষণা সেটাই হয়েছে। আজকে আমরা কিতাল ভুলে গিয়েছি, জিহাদ ভুলে গিয়েছি, আল্লাহর পথে শাহাদাতের নজরানা দেওয়া ভুলে গিয়েছি, আল্লাহর পথে জীবন দিতে ভুলে গিয়েছি, আর আমাদের উপর লাঞ্ছনা চাইপা বসছে। খালি লাঞ্ছনা। এখন আমাদের নিজেদের বেতন নিয়েও আন্দোলন করা লাগে। নাউজুবিল্লাহ। আমি চাকরি করি, আমি শ্রম দেই, আমার বেতন দিবি, তুই আমার বেতন আটকে রাখছিস কে বদমাইশ? এটার জন্য আন্দোলন লাগবে কেন? এটার জন্য আন্দোলন করার তো দরকার ছিল না। এই সিস্টেমের সমস্যা, এই কোম্পানি আর মালিকের সমস্যা না। আপনারা বুঝতেছেন না মূল সমস্যাটা। এটা সিস্টেমের সমস্যা। এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা শিক্ষায় দিয়েছে এমন যে একদল লোক কামাবে আর একদল লোক দাস দাসীর মতো আধুনিক দাস দাসী হয়ে খালি কষ্টই করে যাবে। এরা জীবনে কিচ্ছু করতে পারবে না। এরা বেতন পাবে 10-12 হাজার টাকা, মাস শেষে নাই। এরা বাড়িও করতে পারবে না, গাড়িও করতে পারবে না। এরা আধুনিক দাস দাসী, এরা খালি শ্রম দিবে। এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা এই এমন একটা রুলস চালু করছে যে বড় লোক আরো বড় লোক হবে, গরিব আরো, এই গড়ের ভাড়া দিতে পারবে না মাস শেষে, 3-4 জনের সংসার চালাইতে পারবে না, ঋণ করবে খালি। আস্তে আস্তে হীনমন্য হইয়া কাজও করে, বেকার না, তবুও হীনমন্য হয়, খালি হতাশায় ভুগে। আয় হায়, আমি কবে ছোট্ট একটা ঘর করবো থাকার জন্য, ভাড়াটিয়া ঘরে আর কয়দিন, আর কত মালিকের বাড়ির মালিকের কথা শুনবো, কিন্তু আর বড় করতে পারবে না। এই সিস্টেমটাই আটকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা সঙ্গীত আমার খুব ভালো লাগে। এ মেরে দিন কে পাসেবা নোটো ইস্তিজামে বাগি সে বাগাওয়াত করে। সুবহানাল্লাহ। এই দিনের অতন্দ্র প্রহরীরা তোমরা জেগে উঠো, এই নিজামের বিরুদ্ধে, এই গোটা সিস্টেমের বিরুদ্ধে বাগাওয়াত করতে হবে তোমাদেরকে। এই সিস্টেমের বিরুদ্ধে যতদিন না তোমরা গর্জে উঠবা, এই কোম্পানি নিয়ে গর্জে উঠলে, একজন মালিককে নিয়ে গর্জে উঠলে, এক শেখ হাসিনাকে নিয়ে গর্জে উঠলে তোমাদের পরিবর্তন আসবে না। লিখে রাখো, সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হবে। সিস্টেমের বিরুদ্ধে মানে আমরা এই বুটিং এর বিরুদ্ধে, আমরা এই ডেমোক্রেসির বিরুদ্ধে, আমরা এই সমাজতন্ত্রের বিরুদ্ধে, আমরা এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, কোরআনী শাসন চাই, যেখানে প্রধানমন্ত্রী থাকুক, প্রধান উপদেষ্টা থাকুক, একজন সাধারণ নাগরিক থাকুক, রাষ্ট্রের সকলের অধিকার থাকবে সমান। জান মাল শ্রম সময় সেই দিন প্রতিষ্ঠার পিছনে ব্যয় করতে হবে। আজকে না হলে আপনার কোম্পানির মালিকের বিরুদ্ধে, কালকে অমুক কোম্পানির মালিকের বিরুদ্ধে শ্রোতারা, অমুক দিন অমুক এমপির বিরুদ্ধে, তমুক দিন হাসিনার বিরুদ্ধে, এরপরের নামগুলো তো আস্তে আস্তে যারা আইব হেরার নাম, বুঝেন তো, চলতেই থাকবে, এটা শেষ হবে না। এই সিস্টেমটার বিরুদ্ধে আপনাকে আমাকে যেতে হবে। সিস্টেমটা কি? এই সিস্টেমটা হলো পুঁজিবাদী সিস্টেম, যেখানে নেতারাই বড় লোক হবে, বড় লোকটাই বড় লোক হবে, আর খেটে খাওয়া দিন মজুর মরতেই থাকবে আর আন্দোলন করেই যাবে। যে সরকার ক্ষমতায় থাকবে এই সরকারি চাপাবাজি করবে যে আমরা শ্রমিকের পক্ষে, যারা বিরুদ্ধে থাকবে এরা শ্রমিকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে খালি আন্দোলনই করতে থাকবে। কেন? আসো, এই সরকার তোমাদেরকে শেষ করে দিল, তাহলে কি করব আমরা? আসো, আমরা একটা সিস্টেম করলাম, দিন শেষে আর কিছুই হবে না। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো ব্যবসার কথা বলছিলাম, মনে আছে? ব্যবসায় ক্রেতা কে? বিক্রেতা কে? আমরা। পণ্য কি? জান এবং মাল। কোন পথে খরচ করব? দাওয়া এবং জিহাদ। ঠিক আছে তো ইনশাআল্লাহ?
জিহাদের বর্ণনা কি? সন্ত্রাস আর জিহাদ এক জিনিস নয়। মুসলমানকে হত্যা করার নাম জিহাদ নয়। কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করেছে কিংবা আমাদের উপর কোনো জালেম চেপে বসেছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাকে বলা হয় জিহাদ। কিতাল, আমরা কিতালের কথা বলবোই, জিহাদের কথা বলবোই। এতে আমাদেরকে কেউ জঙ্গিবাদ বলুক, মৌলবাদ বলুক, উগ্রবাদ বলুক, আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ শান্তি, মুক্তি, কামিয়াবি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, 3 বছর, কত বছর আফগান স্বাধীন হয়েছে? এবার কয় বছর? 21 সালের 15 আগস্ট। তারিখটা সহ লিখে রাখে না, কি মিছিল যে করছি, সুবহানাল্লাহ। আমার জেলখানা জীবনের সবচাইতে খুশির দিন 15 আগস্ট, আফগান বিজয়ের দিন। আর সবচাইতে কষ্টের দিন বাংলাদেশে মেট্রো আইছিল, 2টা দিন। সবচাইতে সুখের দিন আফগান বিজয়ের দিন 2021 সালের 15 আগস্ট। সবচাইতে আনন্দের দিন ছিল। চিল্লায় চিল্লায় গজল গাইছিলাম আর কইছিলাম, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। গজল গাইছিলাম ভিতরে, আনন্দে উৎফুল্ল হয়ে গেছিলাম। আমার সবচেয়ে কষ্ট লাগছিল যেদিন হাসিনার ছবি দেখছিলাম, মেট্রোরে সুমা দিতেছে হাসিনা। মেট্রো হলো কুখ্যাত সাতেম, যে কিনা আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র বানাইছিল ফ্রান্সে। সেই সাতেমকে হাসিনা লাল গালিচা সংবর্ধনা দিছিল, আবার মেট্রো তারা চুমা দিছিল। হ্যাঁ, খুব খুশি হয়েছিল। হাসে এরা, সত্য না মিথ্যা ঘটনা? মেট্রোর বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হয়েছিল কি হয় নাই? গোটা পৃথিবীতে হয়েছিল, এমনকি খুদ ফ্রান্সেও তারে পচা ডিম মারছিল। আর হাসিনা সেই মেট্রোকে, যে আমার আপনার রসুলের পেট